কুরবানির পশু গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খাওয়াটা উত্তম। এ কথাটা কতটুকু সত্যি বা ভিত্তিহীন? এ কথাটা একেবারেই সত্যি। এ কথাটা হাদিস থেকে প্রমাণিত। আল্লাহর রাসূল ঈদ উল ফিতরের দিন সকালবেলায় কিছু খেজুর খেয়ে, মিষ্টি জাতীয় বস্তু খেয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। আর ঈদ উল আজহার দিন তিনি কিছু না খেয়ে খালি পেটেই নামাজে গিয়েছেন। নামাজ আদায় করে এসে কুরবানির পশুর গোস্ত দিয়ে তিনি দিনের প্রথম খানা খেয়েছেন। এক্ষেত্রে যারা আমরা কুরবানি দেব, আমাদের কুরবানির পশু দিয়ে দিনের প্রথম খানা খাওয়াটা উত্তম, সুন্নত। সকালবেলায় কিছু না খেয়ে আমরা ঈদগার নামাজে যাব। যাওয়ার সময় তকবীর বলতে বলতে এক রাস্তা দিয়ে যাব, আসার সময় অন্য রাস্তা দিয়ে তকবীর বলতে বলতে আসবো। এটা হচ্ছে সুন্নত। এসে কুরবানির পশু দিয়ে আমরা দিনের প্রথম খানা খাবো। আবার এখানে অনেকেই বলে যে কুরবানির পশুর রক্ত দিয়ে নাকি আমাদের রোগ ব্যাধি আরোগ্য হয়। অনেকে আছে পশু জবাই করার পর কুরবানির সেই তাজা রক্তগুলো ভরে নিয়ে গ্লাসে করে নিয়ে গিয়ে বাচ্চাকে খাওয়ায়। এটা একেবারেই ভিত্তিহীন একটা কথা, বানোয়াট কথা। কারণ কোরআনে আল্লাহ বলেছেন যে প্রবাহিত রক্ত হারাম। তো কুরবানির পশুর রক্ত হোক, অন্য কোনো রক্ত হোক, রক্ত আমাদের জন্য পান করা হারাম। কুরবানির পশুর রক্ততে কোনো রোগ আরোগ্য হয় না। এটা ভিত্তিহীন কথা। এরকম কাজ আমরা করব।